আমার কাছে যা খবর তাতে ববি দিদির সঙ্গে নেই, সেটা দিদিও টের পেয়ে গেছেন। মুসলমান ভোট তৃণমূলের হাতছাড়া, ফলে ববির গুরুত্ব এমনিতেই কমেছে। শহরাঞ্চলে মুসলিমদের ভোট মেলেনি সেভাবে। আরও একটা বড় কারণ রয়েছে, ববির আলাদা দল বানানোর হিম্মত নেই। তবে তিনি এবার আসল তৃণমূলের প্রধান দাবিদার হয়ে উঠবেন। ববির ঘনিষ্ঠরা বলছেন দাদার মনে মনে এই প্ল্যান আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা যে আসল তৃণমূল বলে বিধানসভার ভেতরে দাবি করেছেন সেটা আলাদা বিষয়। সেটা তো বিধানসভায় তারা 59 জনের সই করা কাগজ জমা দিয়েছেন, কিন্তু সেই সংখ্যাটা আসলে 59 নয়, সংখ্যাটা 60। ববি কাগজে সই করেননি, কিন্তু মনে মনে ওই গোষ্ঠীর সঙ্গে আছেন এবং আগামী দিনে তিনি প্রকাশ্যে আসবেন এবং এবার দিদির হাত থেকে ঘাসফুল প্রতীক কেড়ে নেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে নেতৃত্ব দেবেন ফিরহাদ হাকিম। এ নিয়ে নাকি তলায় তলায় কথা অনেক আগেই হয়ে রয়েছে। এতদিন যা দেখছিলেন সবটা অভিনয়। দিদির ডাকে প্রতিটি কর্মসূচিতে, বৈঠকে ববি এসেছেন, বসেছেন, মুখে রা করেননি, কোনো ট্যুর শব্দটি নয়। গত 1 মাসে ববি সেভাবে কথাই বলেননি। খালি যেটুকু বলেছেন সংবাদ মাধ্যমের চাপে, সেটা হচ্ছে আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।